নমস্কার বন্ধুরা, আমি আমার এই ভিডিওতে খুব সংক্ষিপ্ত এবং একটি ছোট মন্ত্র আলোচনা করতে চলেছি, যে মন্ত্রের প্রভাবে আমাদের দৈহিক শক্তির সঞ্চার হয় এবং দুর্বলতা কেটে গিয়ে আমরা শারীরিক মানসিক প্রচুর সবল থাকতে পারি এবং আমাদের দৈহিক কোনরূপ দুর্বলতা থাকে না এবং শক্তির কমজোরিতা থাকে না। তো দেখা গেছে আমাদের মানব জীবনে অনেকেই আমাদের শারীরিক কোনো কঠিন রোগ নেই, তা সত্ত্বেও আমরা অনেক সময় শারীরিক মানসিক খুব দুর্বল থাকি এবং গায়ে শক্তি পাই না। কোনো কাজ করতে গেলে সেই কাজ করতে ইচ্ছে করে না, সবসময় শুয়ে বসে কাটাই আমরা এবং কাজ করার ইচ্ছে থাকলেও শারীরিক শক্তির অভাবে দুর্বলতার জন্য আমরা কোনো কিছুই করতে পারি না। তো এই মন্ত্রটা বাচ্চা থেকে বৃদ্ধ যে কোনো ব্যক্তি সদা সর্বদা, এর কোনো বাধা নিষেধ নেই, যে কোনো অবস্থায় যে কোনো পরিবেশ পরিস্থিতিতে এই মন্ত্র সদা সর্বদা জপ করা যায়। এই মন্ত্র যদি কোনো ব্যক্তি বাচ্চা বৃদ্ধ সদা সর্বদা আলোচনা করে, জপ করে, তাহলে আমাদের দেহের শরীরে শক্তির সঞ্চার হয় এবং দুর্বলতা কেটে গিয়ে আমরা শারীরিক বল বীর্য পুষ্টতা এবং দৈহিক সুস্থতা লাভ করে থাকি। তো বন্ধুরা, আমি আমার মন্ত্রটিকে বলছি, খুবই ছোট সাধারণ মন্ত্র। তো এই মন্ত্রের প্রভাব অনেক। এই মন্ত্র পাঠ করলে আমাদের দেহের কোন রকম কোনো দুর্বলতা এবং শক্তির কোনো কমজোরিতা থাকে না। মন্ত্রটি হচ্ছে ওম হিরিং গিরিং হিরিং, ওম হিরিং গিরিং হিরিং। তো বন্ধুরা, আমি আবার বলছি মন্ত্রটি, ওম হিরিং গিরিং হিরিং। তো এই মন্ত্র কোনো ব্যক্তি বাচ্চা থেকে বৃদ্ধ যে কেউ যাদের শারীরিক সদা সর্বদা শক্তির কমজোরি এবং দুর্বলতা থাকে, তারা এই মন্ত্র যদি সদা সর্বদা যে কোনো অবস্থায় যে কোনো পরিবেশ পরিস্থিতিতে এই মন্ত্র জপ করা যায়, যদি করতে পারে, তাহলে তাদের শারীরিক শক্তির সঞ্চার এবং দৈহিক কোনো দুর্বলতা থাকে না। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিওর আলোচনা। পরের ভিডিও পেতে আপনারা আমার ভিডিওটিকে ফলো দিয়ে রাখুন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানান। নমস্কার।